ঘুরে আসার পর থেকে কাজ শেষই করতে পারছি না। যেদিন ভাবি কালকে হয়তো একটু রেস্ট হবে, একটু কাজ কম থাকে, দেখি সেদিনই আরও বেশি কাজ। এরকম কি আপনাদের সঙ্গে ঘটে? যদি ঘটে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। সকালবেলা তো আমার বাগান থাকে, বাগানের কাজটা আমাকে করতেই হয়, না হলে গাছ নষ্ট হয়ে যায়। বাগানের কাজ করতে হলে স্নান করতে হয়, স্নান না করে ঘরের কাজ করা যায় না। আর যা গরম আর রৌদ্র, তাতে বাগানের কাজটা সকালবেলায় করি। সমস্ত কাজ সেরে বাগানের এখন চলে আসছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। আমি অন্য কাজ হয়তো লোক দিয়ে করালেও কিন্তু ঠাকুর ঘরের কাজটা আমি কখনোই লোক দিয়ে করাই না। আর এই জামা কাপড় আমি কাউকে ধরতে দিই না, এবং সেটা আমি নিজেই করি এবং আমার মেয়েও করে, কিন্তু আমরা নিজেরাই করি এই কাজটা। সেটাও আমি বাইরের লোক দিয়ে করাই না। জামা কাপড় তো শেষ করতে পারছি না, এত কাছাকাছি। তবে আশা করি 2-1 দিনের মধ্যে হয়তো শেষ করে ফেলতে পারবো। কাজের এতটাই চাপ যে আপনাদের সঙ্গেও ঠিক মতন আমি যোগাযোগ রাখতে পারছি না। হয়তো কাজটা গুছিয়ে নিলে সময় মতো আপনাদের পরিবারেও আমি সবার সঙ্গে ঠিক মতন যোগাযোগ রাখতে পারবো। আর আপনারা তো বোঝেনই, কোথাও গেলে বাড়িতে এসে একটু অতিরিক্ত কাজই হয়ে যায়, সব সময় দেওয়া যায় না। যাক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্নাটাও সারতে হবে, কারণ সবাই বাইরের থেকে এসে ক্লান্ত, সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আমাকে তো ঘুমালে হবে না, আমাকে সবার জন্য আগে রান্নাটা সারতে হবে। কর্তামশাই বাজার সেরে চলে এসছে, এখন আমি রান্না করব। যত তাড়াতাড়ি রান্না করে গুছিয়ে আমি নিতে পারবো, আবার সবাই দুপুরবেলা একটু রেস্ট করতে পারবে। তবে যতই কষ্ট, আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে। আজ আর খুব বেশি রান্না করব না, যা কর্তামশাই এনেছে 2-3 ভাগে করেই আজকের মতো আমি রান্নাটা শেষ করব। কর্তামশাই আমাকে একটু শরবত দিয়ে গেছে, খেতে এতটাই গরম, ঘেমে একদম পুরো জল হয়ে গেছি। তার জন্য মাঝে মাঝে একটু শরবত খেয়ে নিচ্ছি, নিজেকেও ঠিক রাখতে হবে, সেই সঙ্গে কাজগুলোও গুছিয়ে নিতে হবে। আমি বাগান করি, অনেকে বলে এত কষ্ট করার কি দরকার আছে। জানেন তো, এর কষ্ট করার ভিতরেও একটা শান্তি আছে। আমি যে এই শাকটা রান্না করছি, এটা কিন্তু আমার বাগানের শাক, কারণ শাক জাতীয় কোনো কিছুই আমি বাজার থেকে কিনি না, কারণ আমার বাজারের শাকটা তেমন একটা পছন্দ হয় না। তা সমস্ত রকম শাকগুলো আমি বাড়িতেই তৈরি করার চেষ্টা করি এবং সেগুলোই আমি খাই। আর আমার ছেলে মেয়ে শাক খেতে ভীষণ ভালোবাসে। এই শাকগুলো কিন্তু আমার বাগান থেকে আমি তুলে এনেছি। নিজের ক্ষেতের শাক যেমন বিনা সারে তৈরি হয়, তেমনি সঙ্গে সঙ্গে তুলেই রান্না করা যায়। রান্না করতে করতে ভিডিওটা শেষ করলাম। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।